জাস্ট বেসিক আলাপ আলোচনা করেছিলাম কিওয়ার্ড রিসার্চ নিয়ে, রাইট? কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা আমি আজকে শেষ করবো, আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখেন। সবাই প্লিজ একটু যে যার জায়গা থেকে মিউট রাখবেন। হ্যাঁ, বলেন রুকেয়া আপু। ভাই ওই যে চিন্ট মেইলে একটা মেল আসার কথা ছিল না, বলছেন লিঙ্কে ক্লিক করছি, কয়েকটা কোশ্চেন আসছিল, অ্যান্সার দিছি, তারপরেও তো মনে হয় রিকভারি হয়নি। তাহলে নতুন একটা ক্রিয়েট করে নিয়ে নয় যে ওই যে জিমেইল দিয়ে ক্রিয়েট করছেন ওটার হিস্ট্রি থেকে ডাটা ক্লিন করে করে নিয়ে ওটা কি বলছে, ওই সেমই তো দেখাচ্ছে, মানে মানে কি অ্যাকাউন্টের ভিতরে ঢুকলে যেমন আগেও ছিল তেমনই দেখাচ্ছে। মেইলে কি বলছে, ইস্যু কিছু বলেনি? মেইলে তো বাংলা দেখলাম, আমি পরে ট্রান্সলেট করে বাংলাটাও ভালো বুঝতে পারি নাই। আমি কি একটা স্ক্রিন শেয়ার করবো? আমরা ক্লাসের শেষে এগুলো নিয়ে দেখবো, কারণ আচ্ছা, এর ঠিক আছে। কালে মাথা যাবে বিগড়ে সবার। ওকে, এগুলো একটু। নতুন একটা ক্রিয়েট করে নিলে কি আর কোনো প্রবলেম আছে ভাইয়া? হ্যাঁ, প্রবলেম হতে পারে, মাল্টিপল অ্যাকাউন্টরা অ্যাকসেপ্ট করে না, এর জন্য বলছি যে আপনি আলাদা ফোন নাম্বার ইউজ করে ওইটা যদি একদম হিস্ট্রি থেকে ক্যাশ ক্লিন করে দেন, হয়তো বা সম্ভাবনা থাকতে পারে আলাদা মেইল, আলাদা ফোন নাম্বার, আলাদা নামে করে, ওই সেম নামে করে। আচ্ছা, ঠিক আছে। সো গত ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু বেসিক কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কি কি কম্পোনেন্ট দরকার হয় সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। প্রথমত আমরা বলেছিলাম রেখে লামিয়াকে। হ্যালো লামিয়া, কথা বলুন। কখনো কখনো এত বিব্রতকর পরিবেশ তৈরি করেন আপনারা, এটা আমি অপ্রস্তুত হয়ে যাই। আজকের 12-13টা ক্লাস হয়ে যাচ্ছে আপনাদের সাথে আমার, এখনো আপনি ফেসবুক গ্রুপে জয়েন না, এটা কেমন কথা? আর এটা আপনি এখানে বলতেছেন ক্লাসের মধ্যে, পুরো কনসেন্ট্রেশন নষ্ট করে দিচ্ছেন আমাদের সবাই সাথে আমি। ওকে, আচ্ছা, আমরা গত ক্লাসে কথা বলেছিলাম যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ এসইওর মূল কথা কি? এসইওর মূল কথা হচ্ছে কোনো ওয়েবসাইটের আলাদা আলাদা পেজকে র্যাঙ্কিং করা। কিসের ভিত্তিতে র্যাঙ্কিং করা? যদি কোনো পার্টিকুলার কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করা হয় যেন আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং করা হয়। এই জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। কেন কিওয়ার্ড রিসার্চ করা লাগবে? কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, যে নিশ নিয়ে কাজ করব, যে টপিক নিয়ে কাজ করব, সেই টপিক রিলেটেড মানুষ গুগলে কি কি লিখে সার্চ দেয়। মানে গুগল যদি এরকম কোনো কিছু, গুগলে যদি মানুষ কেউ সার্চই না দেয়, তাহলে ওই কিওয়ার্ড দিয়ে তো আমি আমার মন মর্জি মতো কিওয়ার্ড বানালাম, সেটা দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? এই জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ দরকার। তো কিওয়ার্ড রিসার্চের কিছু প্যারামিটার আছে, যে কি কি প্যারামিটার নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। অনেকগুলো ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চের, হাজারো উপায় আছে। আপনারা ইউটিউব যদি দেখেন, পাঁচজন ইউটিউবার, পাঁচজন এসইও এক্সপার্টের ভিডিও যদি দেখেন, তারা 5 রকম ভাবে দেখাবে। তার মানে এই না যে কেউ ভুল দেখাচ্ছে, এক একজনের স্ট্র্যাটেজি এখানে এক এক রকম, এক একজনের থিঙ্কিং প্রসেস এখানে এক এক রকম, ঠিক আছে? তো আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার প্রথমত উদ্দেশ্য ছিল না, কারণ এই কোর্সে আপনাদের এরকম ওইভাবে দেখানো হয় না, এসইও কোর্সে দেখানো হয়, এটা আপনাদের নেইও। আমি যে স্লাইডটা দেখাচ্ছি এটা এসইও দের স্লাইড, এসইও ব্যাচের স্লাইড, ডিজিটাল মার্কেটিং স্লাইড না, ওখানে জাস্ট একটা প্রিমিয়াম টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ দেখাই দেওয়ার কথা। তো দেখেন, আমি মোটামুটি আপনাদেরকে ফ্রি মেথডে, আই মিন আপনারা যদি নিজেরা চান তাও কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ফার্স্ট অফ অল, এমএসভি, মান্থলি সার্চ ভলিউম আপনাদের লাগবে, রাইট? মান্থলি সার্চ ভলিউম আপনাদের লাগবে, যেটা কিনা আমি বলেছিলাম এই যে কিওয়ার্ড সার্ভার দিয়ে আপনারা মান্থলি সার্চ ভলিউম অ্যাড করতে পারবেন। ইন্টেন্ট, ইন্টেন্ট কি জিনিস? এই জিনিসটা আমি গতকাল আলোচনা করিনি, আজকে আলোচনা করব। লং টেইল এবং শর্ট টেইল কিওয়ার্ড, এটা গতকাল মেবি আলোচনা করেছিলাম, নট শিওর। লং টেইল কি জিনিস? যে কিওয়ার্ডের যে কিওয়ার্ডের ভিতরে 3টা ওয়ার্ড থাকবে সেটাকে বলা হবে শর্ট টেইল কিওয়ার্ড। 3টা অথবা এর নিচে 3টার অধিক ওয়ার্ড যদি কোনো কিওয়ার্ডের মধ্যে থাকে সেটাকে আমরা বলি লং টেইল কিওয়ার্ড, মানে কি, লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড। কিওয়ার্ড ডিফিকাল্টিস, কিওয়ার্ড ডিফিকাল্টিস কি জিনিস? কিওয়ার্ড ডিফিকাল্টিস হচ্ছে কোনো কিওয়ার্ডকে যদি আপনি আহ, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে একটা কিওয়ার্ডের প্যারামিটার। এটা হচ্ছে বিভিন্ন টুলস আপনাদেরকে দিয়ে থাকে, লাইক দ্যাট সেমরাশ একটা কিওয়ার্ড রিসার্চ টুল।
যেটা কি দেয়, কিওয়ার্ড ডিফিকাল্টি দেয়, যে আপনার এই যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতেছেন, এটা কাজ করতে গেলে আপনার কতটা ডিফিকাল্টিস ফেস করা লাগবে, কাঠিন্য ফেস করা লাগবে, এটা নিয়ে আপনি যদি র্যাঙ্কিং করতে চান। তো 1 থেকে 100 এই পার্সেন্টেজের উপরে ভিত্তি করে একটা কিওয়ার্ড ডিফিকাল্টিস দেয়। ওকে, তো আমরা এটা কিছু ফ্রি টুলস আছে সেটা দিয়েও দেখতে পারবো, আবার কিছু ম্যানুয়াল উপায় আছে সেটা দিয়েও দেখাবো আর কি। দরকার হবে না হয়তো ম্যানুয়াল, কারণ এখন ম্যানুয়ালটা খুব একটা অ্যাকসেপ্টেবল না। ডিএ ডোমেইন অথরিটি, এটা আমরা দেখতে পারি ওই যে মজের এক্সটেনশন থেকে। পিএ এবং সিপিসি এটা লাগবে না, অল ইন টাইটেল এটা লাগে। তো আমি এই মেথডটা আপনাদের দেখাবো না অল ইন টাইটেল দিয়ে, ওটা আপনাদের একদম কঠিন হয়ে যাবে। আমি ডিরেক্টলি একেবারে রিসার্চে চলে যাই। তার আগে ইন্টেন্ট নিয়ে একটু কথা বলি। ইন্টেন্ট, হ্যাঁ, মূলত 2-3 ধরনের ইন্টেন্ট আছে, 4 ধরনের বলা যায়, 3 ধরনের না, আমি আমার মতো করে বুঝাই। এক হচ্ছে ইনফরমেশনাল, এক হচ্ছে কমার্শিয়াল, এক হচ্ছে ট্রানজিশনাল, একটা হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড বাদ দেন, লাগবে না। ইনফরমেশনাল, কমার্শিয়াল আর হচ্ছে ট্রানজিশনাল। ইনফরমেশনাল কি জিনিস খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি, তারপর কিওয়ার্ড রিসার্চের দিকে আমরা যাবো। যদি আপনি, আমি অথবা যে কোনো কেউ গুগলে সার্চ দিই এবং আমাদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র ইনফরমেশন জানার, যেমন হু ও হুইচ, ডাব্লিউএইচ যুক্ত হাউ এই জাতীয় কোনো কোশ্চেন লিখে যদি আমরা গুগলে সার্চ দিই, তাহলে সেটাকে বলা হবে ইনফরমেশনাল কিওয়ার্ড। ক্লিয়ার? সো এবং ইনফরমেশনাল কিওয়ার্ড লিখে গুগলে যদি আমরা সার্চ দিই, অলওয়েজ গুগল আমাদেরকে ওই ধরনের ইনফরমেশনই ডিসপ্লে করবে যে যেখানে কোনো কিছু ইনফরমেশন লেখা আছে। কমার্শিয়াল কিওয়ার্ড কি জিনিস? যদি কোনো বাণিজ্যিক চিন্তা চেতনা থাকে, যে কোনো প্রোডাক্ট সেল করা অথবা কোনো সার্ভিস সেল করা, এই জাতীয় যদি কোনো কিছু চিন্তা চেতনা, যেমন আপনি যদি গুগল লিখে সার্চ দেন যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপর বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, তারপর হচ্ছে যদি লেখেন যে বেস্ট টি শার্ট, হ্যাঁ, ফ্রম বেস্ট টি শার্ট অথবা বেস্ট পোলো টি শার্ট বাংলাদেশ, হ্যাঁ, এরকম যদি লিখে সার্চ দিলে তখন ওই ধরনের ওয়েবসাইটে র্যাঙ্ক করবে, যে ওয়েবসাইট গুলো এই ধরনের টি শার্ট বিক্রি করে। কারণ কি, ইন্টেন্ট হচ্ছে মনের বাসনা। হ্যাঁ, আপনার ইন্টেন্ট মানে কি, ইন্টেন্টের বাংলা কি বোঝায়? আহ অভিপ্রায়, ইচ্ছা। হ্যাঁ, ইন্টেন্ট মানে ইচ্ছা, অভিপ্রায়, আপনি কি চান, আপনার মনের ইচ্ছাটাকে গুগল বুঝতে পারে। আপনি যদি গুগল লিখে সার্চ দেন হোয়াট ইজ এসইও, দেখেন, অথবা যদি হ্যাঁ হোয়াট ইজ এসইও লিখে সার্চ দেন না, হোয়াট ইজ এসইও লিখে গুগলে সার্চ দেন, তার মানে কি, এইটা লিখে সার্চ দিচ্ছেন, তার মানে কি বলেন তো? আপনি এসইও কি জিনিস এটা জানতে চাচ্ছেন, হোয়াট ইজ এসইও, এসইও কি। তাহলে গুগল, আপনি গুগলের কাছে কোশ্চেন করছেন না, গুগল কাছে ইনফরমেশন যাচ্ছে না যে দাদু আমাকে একটা ইনফরমেশন দাও এসইও কি জিনিস। তাই গুগল আপনাদের সামনে যত আর্টিকেল এখানে দেখাবে সবগুলো ইনফরমেটিভ আর্টিকেল, অর্থাৎ ব্লগ পোস্ট রিলেটেড ব্লগ, এগুলো দেখেন সবই ইনফরমেশন আর্টিকেলের ভিতরে ঢুকে দেখলে সবই ইনফরমেশন আর্টিকেলই পাবো। কিন্তু যদি আপনি গুগল লিখে সার্চ দেন যে বেস্ট এসইও টুল ফর সেল ইন বিডি, দেখেন যে একটা ওয়েবসাইট এসইও টুল বিডি, এরা কি করে, এসইও টুল বিক্রি করে। দেখেন একটা এরকম ওয়েবসাইট পাবেন না যেখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে। ক্লিয়ার? একটা ওয়েবসাইট এখানে পাবেন না যেখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে। এগুলোকে বলা হয় কমার্শিয়াল। আর ট্রানজিশনটা এখন অব্দি আপনাদের জানার কোনো দরকার নেই। কমার্শিয়াল এবং ট্রানজিশনাল নিয়ার বাই। নিয়ার বাই কেন? এটা এটা যদি আমি এইভাবে ব্যাখ্যা করি, যেমন আপনি যদি লিখে সার্চ দেন গুগলে বেস্ট এসইও টুল বিডি, বেস্ট এসইও টুল বিডি, আচ্ছা এই কথাটা যদি আপনি গুগলে সার্চ দেন, তখন গুগল কিন্তু একটু লিটল বিট কনফিউজ চলে আসে যে বেস্ট এসইও টুল বিডি লিখে যে এটা সার্চ দিচ্ছে, বেস্ট এসইও টুল বিডি লিখে যে এটা সার্চ দিচ্ছি, আসলে কি চায়? বাংলাদেশে এসইও টুল বিডি কি কি, বাংলাদেশে এসইও টুল কি কি আছে এই সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাচ্ছে, নাকি সে কোনো কিছু কিনতে চাচ্ছে? গুগল কিন্তু তখন একটু কনফিউজড হয়ে যায় যে আমরা কি আসলে কিনতে চাচ্ছি নাকি ইনফরমেশন জানতে চাচ্ছি। তখন গুগল আমাদের সামনে উভয় ধরনের ওয়েবসাইট র্যাঙ্কিং দেয়, ইনফরমেশনাল ওয়েবসাইট র্যাঙ্কিং দেয়, আবার হচ্ছে কি কমার্শিয়াল ওয়েবসাইট র্যাঙ্কিং দেয়, যারা কিনা এগুলো বিক্রি করে। কিন্তু যদি আপনি একটু মারপ্যাচ দিয়ে করেন এরকম যে বাই এসইও টুল বিডি অথবা এসইও টুল বিডি ফর সেল, এই ধরনের কিওয়ার্ড লিখলে কিন্তু গুগল তখন 99% এনশিওর হয়ে যায়। বাই যেহেতু লিখছেন অথবা সেল যেহেতু লিখছেন, তাহলে গুগল বুঝতে পারবে যে এই বেটা মনে হয় এবার একটা টুল কিনতে চাচ্ছে। গুগল কিন্তু প্রায় 100% কনফার্মেশন তো কেউ হতে পারে না, নিতে পারে না। সো গুগল আমাদেরকে তখন ওই ধরনের ওয়েবসাইটই হুবাহু সব র্যাঙ্কিং দেখাবে, যেগুলো কিনা এই যেমন বেস্ট এসইও টুল ফর সেল কথাটা এর মধ্যে আছে না, দেখেন যে ওয়েবসাইট গুলো এখানে র্যাঙ্কিং করছে সবগুলো ওয়েবসাইটের টুল এসইও টুল সেল করে। ক্লিয়ার? সো ট্রানজিশনাল কিওয়ার্ড বলা হয় যে সরাসরি যে কিওয়ার্ডটা দেখে বোঝা যায় যে এ কিছু কিনতে চাচ্ছে। এটা আপনাদের খুব একটা কাজে লাগবে না এখন, এটা মূলত কাজে লাগবে আপনাদের ওই যে ইয়ার ক্ষেত্রে, অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করবেন। তো ওই অত দূর আমরা এখন না যাই, যেহেতু বেসিক ডিজিটাল মার্কেটিং শিখতেছি আমরা, আগে এটা শিখি, তারপর এগুলো ডে বাই ডে সব কভার হয়ে যাবে। জাস্ট কমার্শিয়াল আর ইনফরমেশনাল এই জিনিস মাথায় রাখলে হবে। যদি ইনফরমেশন জানার উদ্দেশ্যে শুধুমাত্র আহ আহ, কোনো কিওয়ার্ড সার্চ করা হয়, সেটাকে বলা হবে
ইনফরমেশনাল কিওয়ার্ড, আর যদি কোনো কিছু বাণিজ্যিক চিন্তা চেতনা নিয়ে সার্চ করা হয় তাহলে সেটাকে বলা হবে কমার্শিয়াল কিওয়ার্ড। এখন জাস্ট একটা কোশ্চেন আপনাদেরকে আমি বলি, আমি জানি না এগুলো নিয়ে আলোচনা করেছিলাম কিনা গত ক্লাসে, আমি মনে নেই। মনে করেন এই যে আমিনুল ইসলাম ভাই এখানে আছে, আমিনুল ইসলাম ভাই, এআই আমিনুল ইসলাম ভাই, ওনার একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, তো এনার এই যে ওয়েবসাইটটা আছে, উনি মনে করেন একটা ব্লগিং করে। ওয়েবসাইট আছে বেবি ফুড, উনি সেটা বেবি ফুড সেল করে। তারপর আছে কি অনন্যা, অনন্যা আছেন এখানে, অনন্যারও একটা ওয়েবসাইট আছে। চলেন ড্রয়িং করি সবাই মিলে, আসেন। আরো কেউ আছেন এখানে ড্রয়িং করার মতো? এনিওন দেয়ার? ড্রয়িং করার মতো আর কেউ আছে? ওকে, সো কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ আমরা যে ম্যানুয়াল উপায় আমরা করতে পারি, কিন্তু কোনো ক্লায়েন্ট এখন ম্যানুয়াল উপায়ে কিওয়ার্ড রিসার্চ অ্যাকসেপ্ট করে না, কোনো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের একটা প্রিমিয়াম টুলস অবশ্যই জরুরি। যেসব ফ্রি টুলস আছে, অনেকগুলো টুলস আমরা জুড়ে মুড়ে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিন্তু আমাদের কোনো ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করবে না। আমি সবাইকে আবার বলি, কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের একটা টুলস লাগবে, যেটা হচ্ছে সেমরাশ। এই সেমরাশটা প্রিমিয়াম আমাদেরকে কিনতে হবে। ক্লিয়ার? জাস্ট আমি সেমরাশে যাই, সেমরাশে অ্যাক্সেস করেন। আপনার যে টপিক, আমি জানি না গতকাল কি টপিক নিয়ে আলোচনা করেছিলাম, এখানে দেখেন এই যে কিওয়ার্ড ওভারভিউ নামে একটা সেগমেন্ট আছে, কিওয়ার্ড ওভারভিউ নামে একটা সেগমেন্ট আছে। এখানে আপনার যে টপিক, সাপোজ আপনি কি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, বেবি ফুড, বেবি ফুড নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কোন কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ইউএসএ, সেই কান্ট্রি এখানে অবশ্যই সিলেক্ট করবেন। ঠিক আছে, বেবি ফুড হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, যে যে নিশ নিয়ে যে যে টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চের কাজ পাবেন আপনারা, সেই টপিকটা এখানে লিখবেন, লেখার পরে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন আপনাদেরকে কিওয়ার্ড চলে আসবে, এখানে এই যে কিওয়ার্ড আইডিয়া চলে আসছে, জাস্ট এখানে ভিউ অল কিওয়ার্ড, কত 1,23,705টা কিওয়ার্ড অ্যাভেলেবেল আছে বেবি ফুড রিলেটেড গুগলে। চিন্তা করতে পারছেন? সো আমরা জাস্ট এখানে ভিউ অল কিওয়ার্ড এখানে সিলেক্ট করবো। ভিউ অল কিওয়ার্ড সিলেক্ট করার পরে এখানে দেখেন সব কিওয়ার্ড গুলো আমরা এখানে পাবো, তাদের পার্টিকুলার ডাটাও আমরা পাবো। এই যে প্রথমে আছে বেবি ফুড, বেবি ফুড এটা কি ইন্টেন্ট কি, এটা দেখেন একই সাথে ইনফরমেশনাল কিওয়ার্ড আবার একই সাথে ট্রানজিশনাল কিওয়ার্ড। ঠিক আছে, মানে কি এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, আচ্ছা করুক, এই কিওয়ার্ড লিখে যে সার্চ করবে দেখেন তার ডাটাটা কেমন দেখাবে গুগলে, এটা কিন্তু ইউএস এর ডাটা, তাই না? গুগলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কেমন ডাটা দেখাচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে সার্চ গুগলের যে প্রথম পেজে, ইউএসএ তে যদি কেউ এই যে বেবি ফুড লিখে সার্চ করে এরকম, হ্যাঁ এটা হচ্ছে তার রেজাল্ট এরকম দেখাবে। প্রথম কোন ওয়েবসাইটে র্যাঙ্কিং করছে দেখেন, এই যে টার্গেট.কম, একটা ব্লগ ওয়েবসাইট। 2 নাম্বার, এটা একটা ব্লগ ওয়েবসাইট। 3 নাম্বার, হ্যাঁ এটা দেখেন আবার একটা প্রোডাক্ট কিনা, এটা কিন্তু ইমেজ র্যাঙ্ক করছে, এটা কিন্তু প্রোডাক্ট বিক্রি করে, এর ই কমার্স সাইট মনে হচ্ছে, মনে হচ্ছে, দেখি আমরা ঢুকি। হ্যাঁ রাইট, এখান থেকে কেনা যায় সরাসরি। তার মানে কি বলছে দেখেন, এই কিওয়ার্ডটা একই সাথে ইনফরমেশনাল, এটা সার্চ করলে এই যে দেখেন প্রথমে ইনফরমেশনাল একটা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এই যে দেখেন প্রথমে ইনফরমেশনাল কিওয়ার্ড, এটা আবার প্রোডাক্ট কিওয়ার্ড, যেহেতু এই যে প্রোডাক্ট লেখা আছে, হ্যাঁ এটা মনে হচ্ছে যে একটা শপিফাই ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইটে ক্যাটাগরি গুলো প্রোডাক্ট থাকে। সো এই হচ্ছে ব্যাপার, এই কিওয়ার্ড দিয়ে এটা ইনফরমেশনালও বোঝায়, অনেকেই যারা ইনফরমেশন জানতে চায় তারাও সার্চ করে, আবার ট্রানজেকশনালও বোঝায়, এটা গুগল বলে দিচ্ছে। সার্চ ভলিউম কত, 33,100। এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এই যে 70% হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। ওকে, তো এখন বেবি ফুড নিয়ে মনে করেন আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড খুঁজতে চাচ্ছেন, তাহলে এখানে ইনফরমেশন ক্লিক করে দেন, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেন। তাহলে এখানে ইনফরমেশনাল যে কিওয়ার্ড গুলো আছে, এই যে 1939, এখানে সব কিওয়ার্ড গুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে ক্লায়েন্ট যদি 100টা চায়, 200টা চায়, আপনি এখান থেকে 200টা মিনিংফুল কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করবেন, করে এখান থেকে ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট কখনো কখনো আপনার কাছে চাইতে পারে যে নেভিগেশনাল কিওয়ার্ড,
নেভিগেশনাল কিওয়ার্ড কখনোই চাইবে না, কমার্শিয়াল কিওয়ার্ড চাইতে পারে। কমার্শিয়াল কিওয়ার্ড সিলেক্ট করবেন, অ্যাপ্লাই দিবেন, এখানে যাবতীয় কমার্শিয়াল কিওয়ার্ড গুলো এখানে ডিসপ্লে করবে। ক্লিয়ার? এই যে কমার্শিয়াল কিওয়ার্ড গুলো এখানে ডিসপ্লে করবে। সো এই হচ্ছে ব্যাপার কিওয়ার্ড রিসার্চ এর একটা টুলস যদি আপনারা ইউজ করতে পারেন। কখনো কখনো এটা ফ্রি টুলস একটা ব্যাপার আছে যে গুগলের এগনেস্টে, কিন্তু আমার কাছে খুব একটা ভ্যালুয়েবল মনে হয় না এইচর‍্যাপ, AHREFS, এইচর‍্যাপ কিওয়ার্ড রিসার্চ। এইচর‍্যাপ কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ডের ডিফিকাল্টিস এগুলো আলাদা আলাদা করে জেনারেট করা যায় ফ্রিতে। এইচর‍্যাপও আমাদের ফ্রিতে দেয় না। এইচর‍্যাপ কিওয়ার্ড, এই যে এইচর‍্যাপের এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিন। যারা সেমরস এফোর্ড করতে পারবে না তারা এইচর‍্যাপ থেকে দেখে নেবেন। এখানে দেখেন, মনে করেন যে এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টিস কত, তাই না? এটা কত দেখাচ্ছে? 67%। তো আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিস, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টিস চেকার এখানে দেন। এরা আবার অন্যরকম দেখায়। আলাদা আলাদা টুলসে কিন্তু আলাদা আলাদা প্যারামিটার দেয় তার অ্যানালাইসিস অনুযায়ী। সো এটা নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই। আপনি যে টুল নিয়ে কাজ করবেন, এটা দেখেন বলছে 48%, আর এই কত বলতেছে? 67%। সো এইগুলো কিন্তু ম্যাচ হয় না। এটা নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই। যে টুল ইউজ করবেন অলওয়েজ সেই টুলের প্যারামিটার দিয়ে ইউজ করবেন। এখানে আরো কিছু প্যারামিটার পাওয়া যায়। সার্চ চেকার, কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, হ্যাঁ, ব্যাকলিং চেকার, এগুলো আমরা পরে ডে বাই ডে বুঝতে পারবো। সো আমি তো সবাইকে বলতে চাই সবাই একটা সেমরাশ কিনে নিবেন। সেমরাশের অনেক দাম। ও সরি, সেমরাশ প্লাম। সেমরাশ প্রাইস যদি দেখেন, এটা অ্যাকচুয়ালি অনেক দাম। দেখেন, এই যে প্রো প্যাকেজটা আছে সব থেকে সর্বনিম্ন, সেটাই হচ্ছে $140 মতো পার মান্থ, এমন না যে ইয়ারলি। তার মানে প্রায় এর দাম কমছে, $119 ছিল, দাম মানে আবার বাড়ছে। তাও প্রায় $140 মানে 17,000 টাকা পড়ে যাবে আপনার কাছে এক মাসের জন্য, যেটা কিনা এই মুহূর্তে অ্যাফোর্ড করা আপনাদের জন্য পসিবল না। হ্যাঁ, আমি হয়তোবা, আমার দ্বারা হয়তোবা কখনো আমার দ্বারা মানে সম্ভব, এবং আমি ইউজ করতেছি একটা। আপনাদের ক্ষেত্রে এটা সম্ভব হবে না, কারণ আপনারা এখনো প্রাইমারি স্টেজে আছেন। তো আপনারা যেটা করবেন, এই যে এসইও টুল অথবা এসইও গ্রুপ টুল, এসইও গ্রুপ শেয়ার টুল বিডি থেকে সার্চ করবেন। প্রথম এসইও টুল বিডি, হ্যাঁ এটা ভালো। এসইও টুল বিডি অথবা বিডি এসইও টুল, যে কোনো একটা টুলসে যাবেন। এখান থেকে যে আপনারা এই যে এদের দেখেন অনেকগুলো টুলস এর প্যাকেজ আছে। যেমন আমি যদি প্রাইসিং অল প্যাকেজ প্রোডাক্টে যদি যাই, আমি প্রথম দেখেন বেসিক উইথ সেমরাশ প্যাকেজ 69, 700 টাকা এক মাস। যদি আপনি এটা কেনেন এক মাসের জন্য শুধুমাত্র 700 টাকা, আপনি কি পাবেন? সেমরাশ পাবেন, গ্রামারলি পাবেন, ক্যানভা প্রো পাবেন, ইউবার সাজেস্ট, কিওয়ার্ড রিসার্চ টুল এটাও পাবেন, সেমরাশের মতোই কাজ করে ইউবার সাজেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন সব থেকে যে জিনিসটা পাচ্ছেন, এই এক মাস 700 টাকা দিয়ে তো কিওয়ার্ড রিসার্চ করতেই পারবেন। তাছাড়া এই যে নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিওর মজা নিতে পারবেন। তো আমি বলতে চাই আপনারা অবশ্যই এক মাসের জন্য অন্তত আচ্ছা, এটা ম্যান্ডেটরি না যে এসইও টুল বিডি থেকে নিতে হবে, অন্য জায়গায় দেখতে পারেন। এই যে বিডি এসইও টুল এখানেও দেখতে পারেন। এদের কম্বো প্যাক গুলো আমরা একটু দেখি কি দিচ্ছে। ও মাই গড, 1600 টাকা! 600 টাকার সর্বনিম্ন একটা কম্বো আছে। আচ্ছা, এখান থেকে একটু দেখে নিন কোনটা আছে কি বৃত্তান্ত। এগুলো আমি অনেক আগে এসইও টুল বিডি থেকে কাজ করেছি, একটা কোম্পানিতে কাজ করতাম যখন। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর আদ্যপান্ত। কোনো ক্লায়েন্ট যখন আসে আপনাদের কাছে, আমাদের কাছে যখন আসবে, তখন এইভাবে সে হোমওয়ার্ক দিবে। সাপোজ ক্লায়েন্ট বলে দিবে তার নিশ মানে টপিক, নিশকে টপিক বলা হয়। নিশ হচ্ছে, মনে করেন বলে দিবে যে ডগ ফুড বলে দিতে পারে। ডগ ফুড নিয়ে সে হয়তো বা 50টা কিওয়ার্ড চাচ্ছে। কিওয়ার্ড গুলো কি হতে পারে? টাইপ হবে কি, অথবা ইন্টেন্ট, টাইপ না ইন্টেন্ট, ইন্টেন্ট হবে কত? ইনফরমেশনাল। হ্যাঁ, ইনফো কিওয়ার্ড হতে পারে, অথবা কমার্শিয়াল কিওয়ার্ড হতে পারে। তার ক্রাইটেরিয়া কি থাকবে? ধরেন সে বললো যে কেডি, কেডি অলওয়েজ কত হতে হবে? বলে দিল কেডি অবশ্যই 40-এর নিচে হবে। তারপর হচ্ছে এমএসভি, এমএসভি কত হবে? অলওয়েজ এমএসভি হবে, মনে করেন বলে দিল যে 500-র উপরে। তাহলে তার ক্রাইটেরিয়া ফলো করে সে যতগুলো কিওয়ার্ড চায় আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এবং যে টুলস দিয়ে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করি, সেই টুলস গুলো
তাদের টুলসে ডাটা দিতে হবে যে আমি এটা সেমরাশ দিয়ে রিসার্চ করছি। ক্লিয়ার? আই হোপ আপনারা ইউর রিসার্চ বুঝতে পারছেন। কারোর কোনো কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। শুধু কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন ক্লাস রিলেটেড। হ্যালো, হ্যাঁ তানভীর ভাই বলেন। স্যার আদাব। হ্যালো। স্যার আমরা আপাতত এই যেগুলো ফ্রি টুলস মানে গতদিন দেখাইছেন স্যার, ওগুলো থেকে তো আপাতত করতে পারবো আমরা, মানে প্র্যাকটিস করার জন্য যে আমরা কিভাবে আসলে এগুলো কালেক্ট করবো। পারবেন, সমস্যা নেই। রুকেয়া আপু বলেন। ভাই আমরা যে কোনো সাপোজ একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, কিন্তু সেটা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট র্যাঙ্কিং এ আগায় আছে। এখন ওইটাকে আমি সিলেক্ট করে রাখলেও তাদের সাথে কম্পেয়ার করে আমি মানে ফার্স্ট দিকে কিভাবে আসতে পারি, নাকি সেটা আমাকে স্কিপ করতে হবে? সেটা আমরা আগামী ক্লাসগুলোতে দেখবো। কিওয়ার্ড সিলেক্ট করার পরে আমাকে র্যাঙ্কিং করার জন্য আর কি কাজ করা লাগবে, কারণ কিওয়ার্ডের ডিফিকাল্টি কম মানে সেই কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আগামী ক্লাসগুলোতে ওই কিওয়ার্ড নিয়ে কিভাবে কি কাজ করতে হবে সেটা আমি দেখবো। হ্যাঁ, ও আনিসুল আচ্ছা, ঠিক আছে। আপু আপনি থাকেন, হ্যান্ড রাইজ করেই রাখেন, আপনার যে প্রবলেমটা দেখবো আর কি মেসেজ গুলো। আনিসুল ভাই বলেন। আরিফ ভাই বলেন। ভাইয়া, আপনি বললেন যে বায়ার যখন আমাদের ইনফরমেশন চাইবে আমাদের কাছে কিওয়ার্ডের, তখন কেডি চাইলো আপনার 40% এবং এমএসবি চাইলো আপনার হচ্ছে 500, এবং আমরা যেখান থেকে রিসার্চ করে তাদের দেবো কিওয়ার্ডটা, এদের ওদেরকে আমাদের সেই টুলসটা কি দিতে হবে, ইনফরমেশন দিতে হবে? রাইট, না হলে আপনি, সে যদি ভ্যালিডেট করতে চায় করতে পারে, তাকে সোর্স দিতে হবে যে আমি এই টুলস ইউজ করে আমি এই প্যারামিটার গুলো রেডি করছি। এটা একটা নোট আকারে দিতে হয়, মানে নিচের দিকে একটা ওই যে নোট দেয় না, রেড মার্ক করে আপনি একটা নোট দিয়ে দিলেন যে আই আই ইউজ টু সেমরাশ, এরকম। হ্যাঁ, এরকম ভাবে। ভাইয়া, এখানে আরেকটা কথা, আমরা যারা এরকম সেমরাজ তারপরে এসরাব এসব থেকে কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করলাম, রিসার্চ করে যেখান থেকে যেটা রিসার্চ করবো ওই ইটের ডকশিটে কি ওইটা লিখে দিলে হবে না যে আমি এই কিওয়ার্ডটা অমুক জায়গা থেকে রিসার্চ করছি? এই যে কোনো একটা টুলস থেকে দিবেন ক্লায়েন্টকে, এরকম 10টা টুলস থেকে 50টা কিওয়ার্ড যদি 10টা টুলস থেকে দেন, ক্লায়েন্ট নিজেই বিব্রত হয়ে যাবে। না, অনেক সময় তো অনেক বায়ার তো খালি শুধুমাত্র 50 টাকা হবে না, দেখা যাচ্ছে অনেক সময় 100-200 কিওয়ার্ডও তো চাইতে পারে। ওই টাইমের কথা বলতেছি। না, বায়ার ডোন্ট কেয়ার আপনার উইকনেস সম্পর্কে, তার কোনো সমস্যা নেই। আপনি, সে তো আপনাকে পেমেন্ট করতেছে, সো সে ঝামেলার মধ্যে কেন যাবে? মনে করেন আপনি একটা হসপিটালে গেলেন অসুস্থ, আপনি 2 কোটি টাকা খরচ করতে রাজি। এখন আপনাকে যদি হাইকোর্ট দেখানো হয় যে ওই 3 তলায় যে টিকিট করে আসেন, 6 তলায় যে টিকিট করে আসেন, আপনি বিরক্ত হবেন কিনা? জি জি জি, অবশ্যই। ক্লায়েন্টকে অলওয়েজ আমরা ইজি মেথোডোলজি দেখাবো, তাকে যদি আমরা হাইকোর্ট দেখাই বিরক্ত হয়ে চলে যাবে, কারণ ফ্রিল্যান্সের অভাব নেই, তাই না? যদি এরকম মিসম্যানেজমেন্ট হয়ে থাকে, সেটা আমার ক্লায়েন্ট যেন বুঝতে না পারে। লাইক দ্যাট, এক্সাম্পলটা দেওয়া উচিত হবে কিনা জানি না। যে কোনো কর্পোরেট অফিস বলেন অথবা যতই গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ম্যানেজমেন্ট বলেন, অপরাধ করলেও তাদের দেখবেন হাই অথরিটি থেকে কখনোই স্বীকার করে না যে না সবকিছু স্বচ্ছ ছিল, এটা ছিল সেটা ছিল। সবাই যার ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করে। তো আমাদের এখানে এরকম মেকানিজম আমরা, আমি বলছি না আপনারা ঢালাও ভাবে মিথ্যা কথা বলে যাবেন সবসময়। আমরা কিন্তু একটা ব্যাপার থাকে যে নিজের রেপুটেশন রক্ষা করার জন্য হলেও নিজেকে আমরা ডিফেন্স করার চেষ্টা করি। তো ডিফেন্সিভ মোডে থাকতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে ওভাবে এই যে কোনো একটা টুলস দিয়ে দেখাতে না পারেন, তাহলে মোটামুটি ডিফেন্সিভ মোডে যেতে হবে আপনাকে। হয়তোবা কখনো এরকম হয়েছে যে এরকম 3টা টুলস থেকে ডাটা দিচ্ছেন, কিন্তু ক্লায়েন্টকে আপনি লিখে দিচ্ছেন যে আমি একটা টুলস থেকে নিচ্ছি, ক্লায়েন্ট অতটা ভ্যালিডেট করে না। কারণ এই যদি ভ্যালিডেটই করবে তো এটাই করে নিত, মানে আপনার আমাদের কাছে রিসার্চ করাতে আসতো। তবু আমাদের ট্রান্সপারেন্ট থাকা উচিত কিনা। মনে জি, করেন অবশ্যই। বিক্রেতা বলছি ম্যাঙ্গো জুস, ওর ভিতরে দিয়ে দিচ্ছি মনে করেন যে হলুদ গুলে। তো এখন দিতে পারেন, অনেক মানুষ কিন্তু ম্যাঙ্গো মনে করে খেয়ে নিবে সেটা, চিনি সিরাপ ট্রাপ এটা ওটা দিয়ে যদি আপনি দিয়ে দেন, কিন্তু আপনি কিন্তু কাজ যেটা করতেছেন সেটা অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট না। এই আর কি, এরকম করতে পারবে। মার্কেটে কত মানুষ করতেছে না এরকম, প্রচুর মানুষ করতেছে। আমরা করবো না, এটা করলে বেশি দিন সাস্টেইন করতে পারবো না। আমি ভাই করেন। ভাই গত ক্লাসের আমাদের যে কিওয়ার্ড সার্ভার, এটা আমরা লগ ইন করতে পারতেছি না, আরেকটা আছে মোজবার। এই দুইটা আমি একটু কি শেয়ার স্ক্রিন করে দেখাবো? কিওয়ার্ড সার্ভারে লগ ইন করার মতো কোনো কিছু নেই। কিওয়ার্ড সার্ভারটা ক্রোম এক্সটেনশন, আপনি ক্রোম এক্সটেনশন অ্যাড করবেন। মস বারও ক্রোম এক্সটেনশন অ্যাড করবেন। ওই জায়গায় অ্যাড করতে গেলে হয় না আমাদের। হবে, আপনি যেভাবে দেখাইতে ভিডিওটা দেখে করবেন, ওটা হয়ে যাবে। একটু শেয়ার স্ক্রিন করে দেখানো যায়? রুকায়া আপু বলেন, আপনার স্ক্রিন শেয়ার করেন।
তো এখানে কোনটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? আনসার ভাই, কোনটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? এটা? আনমিউট করেন। হ্যাঁ ভাই, এটা? এটা না, এই যে আরেকটা আছে, কারেন্ট বাইকের উপরেটা। কোনটা? আচ্ছা, ওকে, এবার আরেকটা আছে কিওয়ার্ড সার্ভার, ওইটা হইতেছে না ভাই। গুগল ক্রোম মনে আপডেট বন্ধ করে। এটা এরকম তো হয়। তোমার একটা অন্য ক্রোম আছে এখানে, আর ক্রোমের একটাই জি জি। একটাই জিমেইল লগইন। এটা কি ভাই মোবাইল দিয়ে করলেও ট্রাই করলে চলবো? আমার মনে হচ্ছে এক্সটেনশনটা ইন্টারনেট স্লো নাকি মেলা? না আমার ছিল না। জি ভাই, আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক উল্লেখ করলেন? উইন্ডোজ 11 না? জি। এটা একটু আপডেট করে উইন্ডোজ, এই জন্য হচ্ছে কিনা তাও জানি না। 7 তো অনেক পুরোনো না এখন। ঠিক আছে ভাই, আমি কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছি, ওইখানে তো ইজি ভাবে দেখাইছে। এখন আমার এইখানে ট্রাই করলাম অনেকগুলো, হইতেছে না। এখানে একই দেখেন নতুন। বলতেছে কি দেখেন, ও সরি, আপনি শেয়ার করেন। আমি শিওর না উইন্ডোজ 7 এর জন্য এরকম হতে পারে, তো সেক্ষেত্রে এটা হয়তো বা করাই যাবে না।
ঠিক আছে আনিসুল ভাই, তাহলে আমার মনে হচ্ছে এটা উইন্ডোজ 7 এর জন্য। কারণ এটা হচ্ছে এই যে সবসময় আপডেট হয় টুলস গুলা, একটা নয়েজ হচ্ছে, এই টুলস গুলো আপডেট হয় হয়তো উইন্ডোজ 7 এর জন্য। তো এটা কি উইন্ডোজ 7 এর জন্য হয়তো বা যে ভার্সনটা সেই ভার্সনটা এখন এখানে নেই, এরকম হতে পারে। এখানে কেউ কি আছেন উইন্ডোজ 7 ইউজার? তাহলে তার পিসিতে একটু ট্রাই করা যেতে পারে। আমার কাছে এরকম সত্যি এরকম কোনো আপডেট নেই। ঠিক আছে আনিসুল ভাই, উইন্ডোজটা একটু আপডেট করে দেখতে পারেন, উইন্ডোজ 10। হ্যাঁ রিপন ভাই বলেন। আচ্ছা ওকে, সো আপনারা আহ, আমি তো রিকোয়েস্ট করবো সবাইকে যে কিওয়ার্ড রিসার্চ টুলটা একবার নেন। আর